শ্রী গোপালচন্দ্র পাঁজা, আমি তালপুর পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের পঞ্চায়েতের কাজ খুব আমরা ভালোই করছি বা ভালো কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেসব প্রজেক্টগুলো আছে, যে এগুলো চালু করেছে, আমরা সেই কাজ মানে যথাযথভাবে ভালোভাবেই কাজ সম্পন্ন করছি বা হচ্ছে। মানুষের ছাড়া আমরা প্রথম চালু করি, প্রথমে একটা দুটো ক্যাম্প আমাদের একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তারপর থেকে আমাদের ভালো সাড়াও পেয়েছি বা কাজও ভালোভাবেই হচ্ছে। পঞ্চায়েত বা আমার পঞ্চায়েত সমিতি বা ব্লকের স্তরের যে কর্মচারীরাও কাজ ভালো করছে, আমাদের পঞ্চায়েতে বা গ্রামের লোকজনও ভালোভাবেই সাড়া দিয়েছে। আমাদের এন্ট্রি প্রথমের দিকে একটু কম হয়েছিল, কিন্তু তারপর থেকে আমাদের বেশি, যেটা প্রথমটা আমরা দুয়ারে সরকারের ব্যাপারটা অতটা গুরুত্ব পাইনি, জানিনি, কিন্তু পরে যখন আমরা জানতে পারলাম বা জানলাম, আমাদের দুয়ারে সরকার প্রকল্প বা আমার সমাধানের প্রকল্পে ভালোই এন্ট্রি বা কাজের গতিও খুব ভালো হয়েছে। আপনার পাড়া আপনার সমাধান থেকে কী কী সমস্যা উঠে আসছে? বেশিরভাগ সমস্যাটা উঠে আসছে লাইট, জলের সমস্যা আর রাস্তা। তারপর আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলের যেগুলো নষ্ট হয়ে গেছে, রান্নাশালা, বাথরুম, এইসব। তার মধ্যে কিছু ক্লাবের উঠে এসেছে, তার মধ্যে মোটামুটি সব রকমই আছে। শুধু রাস্তা হয়েছে তা না, বেড়েই যাচ্ছে। যখন এবার ওনাদের বয়স 25 বছর হয়ে আসছে, পরপর করে ওরা বাড়ছে, যে নতুনগুলো তো হচ্ছে। তার সঙ্গে একটা বলি, আমাদের ওই বার্ধক্য ভাতা এটাও বেড়ে যাচ্ছে। পরপর করে যত 60 বছর বয়সে এগিয়ে আছে, তাদেরও বার্ধক্য ভাতার প্রয়োজন আছে বলে বেরিয়ে আসছে। তাই কি আমাদের পুরানোগুলো ছাড়তে পারছে না আমাদের রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, যে বার্ধক্য ভাতা, তার জন্য একটু আমাদের চলার গতি অসুবিধে হচ্ছে। আমাদের দ্বারা একটু অসুবিধে হচ্ছে যে আমরা পাচ্ছি না, বয়স 80 বছর 90 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি। অথচ দেখা যাচ্ছে তারপরে যারা করেছে তারা পেয়ে যাচ্ছে, কিছু তেমন পেয়েছে, সেই জন্য তাদের কাছে আমরা একটু অপ্রিয় হয়ে যাচ্ছে। জল আছে, জল নেই বলতে আমাদের এমনি যে টিউল, যেটা আমাদের পাম্প করে নেওয়া হয়, সেগুলোর কোনো অসুবিধা নেই। আমাদের যে পিএইচই যে লাইনগুলো করেছে, এই লাইনের কিছু কিছু জায়গায় দু একটা অন্তত মোটামুটি একটা মৌজায় হয়তো 5-7টা ওই রকম আছে। ওগুলো মিস্ত্রিদের গাফিলতির জন্য এগুলো, ওগুলো আমাদের পঞ্চায়েতে বা এদের কোনো অসুবিধে নেই। পিএইচই কমিটিও আমাদের এই কাজ খুব ভালো করেছে, কেন বলবো করেনি, ভালোই করেছে। এবার দু একটা সমস্যা থাকবে আর আছে, সেগুলো আমরা সব ম্যানেজ করে নেবো, অসুবিধা হবে। এটা সে ভুল বার্তা দিচ্ছে। আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছি আমাদের বুথ পঞ্চায়েত বলে, সব দিক দিয়ে। তখন ওই কী বলে, কাজের দিক দিয়েও আমরা মানে ভালো ফল করেছি বা আমরা বুথ সার্টিফিকেটও পেয়েছি। কিন্তু আমাদের বিরোধী যারা আছে, বিরোধী নেতৃত্বরা সেটা ভুল আখ্যা দিচ্ছে। কিন্তু আমাদের পঞ্চায়েত আজ পর্যন্ত কোনো কাজে তারা ফেল হয়নি। আমার আগের বোর্ডেও যারা ছিলেন তারাও খুব ভালো কাজ করেছে, তারাও বুথ সার্টিফিকেট পেয়েছে, আমাদেরও তাই। আমাদের এদিক দিয়ে কোনো অসুবিধে হয়নি। কিন্তু বিরোধীরা তো তাদের কাজ, ওটা বিরোধিতা করা, উল্টোপাল্টা বলা, সে তারা তো বলতেই পারে, ভালোকেও খারাপ বলে তারা করছে। আমাদের এখানে ওসবের কোনো প্রভাবই পড়েনি, ওটা ভুল আখ্যা, ওর বিবৃতিতেই ভুল বলছে। আমরা তো সেভাবে কাজ করিনি, আমরা কাজ করেছি স্বচ্ছ সরলভাবে। আমাদের কাজে কোনো গাফিলতি নেই, কোনো চুরি চামারি নেই, কোনো নেই। আমরা মার খাবার কোনো কাজই করিনি, আর মার খাবো কেন? হ্যাঁ, সে তো বলতেই পারে, সে যখন রাজ্য চালাচ্ছে, পঞ্চায়েতগুলো তার অধীনে, আমরা তাদের টাকা নিয়ে পঞ্চায়েতের কাজ করছি, দেশের কাজ করছি। আমরা চুরি চামারি করলে সে আমাদের শাস্তি দিতেই পারে, সে তাতে আমাদের অসুবিধে নেই। আমরা যদি চুরি করি তবে তো আমরা চোর, তবে তো আমাদেরকে ধরলে তবে তো
আমরা কাজ যদি খারাপ করি তবে তো বলবে যে সে খারাপ করেছে, তাকে তো প্রমাণ দেখাতে হবে, তবে তো তার ফলটা পাওয়া যাবে। সেই ভয়টা আমরা এখন ক্লিয়ার করতে পারছি এই যে আমরা এবার সোচ্চার হয়েছি সবাই। আমরা গ্রামে আমাদের পাড়া বৈঠক বা আমরা স্ট্রিট কর্নার করে গ্রামকে জানাচ্ছি যে এই জিনিসগুলো খুব ভুল কথা বলছে। আমরা বাঙালি, আমাদের যে এসআইআরের ব্যাপারে যে বিবৃতি করছে, যেভাবে চালাচ্ছে, সেটা কিন্তু ভুল। মানুষের মনে একটা খারাপ আসছে। সাধারণ মানুষ তো এত কিছু বোঝে না, কিন্তু আমরা একটু বাইরে থাকি, আমরা বাইরের জগতের সঙ্গে মিশি বলে আমরা বুঝতে পারছি। সেই নিয়ে এসআইআরের দিক দিয়ে আমরা সচেতন। আমরা আমাদের গ্রামের এই অন্ত থেকে উপান্ত পর্যন্ত আমরা সোচ্চার তার জন্যে হচ্ছি যে যাতে না লোককে সাধারণভাবে বুঝিয়ে আমরা তাদেরকে যে করতে পারবো।